রক্তে যখন অভিনয় আছে তখন আমার অভিনয় করতে আটকায় কে? মঞ্চে নয় তো রাস্তাতেই সই। নবদাদা যে কেন এমন করলো কে জানে। আমি তো উনো দেবো বলে ছোবড়াখানা ছাড়িয়ে দিতে বললুম, আর সে কোথায় চলে গেল। ওমা, এ তো শুধু সব ধরে ফেলবে। নারায়ণ ঠাকুর, তুমি তুমি এখানে এসেছো আমাকে পয়সা দিতে? তুমি পালিয়ে যাচ্ছ কেন? আমি সূর্যাস্তের পর সাহায্য করি না মা। ভগবানকে তো মশা কামড়াবেনি। বদ্দাদার চটি মানে বদ্দাদা? কি করছেন দেখি বদ্দাদা? দোহাই শুধু এ কথা বাড়ির কাউকে বলো না। কি করবো বলো তো, কি করবো আমি? ফুলি তো এমনিতেই আমার সঙ্গে কথা বলছে না, তারপর যদি শোনে আমি এমন বহুরূপী সেজে রোজগার করতে বেরিয়েছি, তাহলে তো সে হয়তো এই বাড়ি ছেড়েই চলে যাবে। আমি যে তোমাদের বড় দাদা, আমার তো একটা দায়িত্ব আছে। কি করব, সবকিছু দেখে শুনে আর চুপ করে থাকতে পারছিলাম না। আপনি কেন এমন করলেন বলুন তো বদ্দাদা? আমার উপর কি আপনার একটু ভরসা নেই? আপনার মতো একজন বড় অভিনেতা লোকের বাড়ি বাড়ি গিয়ে অভিনয় করবে? কখনো না। আপনি মঞ্চে যাত্রা করবেন। আমি আজ বুঝতে পেরেছি স্বপ্ন সত্যি হয়। আপনি স্বপ্ন দেখা ছাড়বেন না বদ্দাদা। নবাব পুত্র লেখাপড়া করবে, আপনি অভিনয় করবেন। না শুধু তুমি বুঝতে পারছো না, এই যাত্রাও অনেক টাকার ব্যাপার। শুধু মা এই মোহর দিয়ে যাত্রা দল খুলিস। বদ্দাদা, তুমি পালাতে না পেরে ভালোই হয়েছে। তোমায় দেখে একখানা বুদ্ধি এসেছে আমার। সব সমস্যার সমাধান করতে তোমার মতো বহুরূপী সাজ আমাকে সাহায্য করবে। এই মোহরগুলোতে ভূতদাদুর আশীর্বাদ আছে। কিন্তু আমি তো একবার জিজ্ঞেস করলাম না এই মোহরগুলোকে দুবেলা পেদনাম করতে হবে কিনা। এই ওখানে কি দেখছিস রে? আমি তো বিছানা ঠিক করছিলাম। শোনো নবাব পুত্র, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমার খুব ঘুম পাচ্ছে। এত তাড়াতাড়ি তোর ঘুম পেয়ে গেল আজকে? এমনি দিনে তো বকর বকর করে আমার ঘুমের 12টা বাজাস। শোনো নবাব পুত্র, আমি বেশি কথা বলতে পারবো না বাপু। আজ আমি কারোর জন্য অপেক্ষা করবো না। আমি সকলে ঘরে গিয়ে খাবার দিয়ে এসেছি, সবাই খাচ্ছে, তুমিও খাও দেখিনি। আমি ঘুমোলুম। এই
একদম ঘুমোবি না কিন্তু। যা ঘুমিয়ে পড়লো। এখন যদি আমার জল টল লাগে কাকে বলবো আমি? ধুর বাবা, ভালো লাগে না। মা, মা লক্ষ্মী, তুমি তো জানো মা, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাই না, সেই জন্য রাতেও এখানে ঘুমোই। মা গো, মা পাছে তুমি চুরি হয়ে যাও বলে আমি কোথাও যাই না। মা সোনা সোহাগা, মা গো তুমি আমার ছেড়ে কোথাও যেও না মা, কোথাও যেও না। আমি তোমাকে রোজ ঘিয়ের প্রদীপ দিতে ভুলবো না মা। মা গো, মা, মা গো, মা, 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 মা গো, মা, মা গো, মা, মা, মা। কি? লক্ষ্মী, মা তুমি এসেছো মা? আমি কি দেখছি? একটু শোনা এসো ওগা মা। ও মা, মা সত্যি সত্যি তুমি আমার কাছে এসেছো মা? রতন দাদু, আদু, এই রে, ধরা পড়ে গেলাম না তো? কেউ তোমাকে দাদু বলে, কেউ বা বলে খুড়ো। মায়ের কাছে ছেলে খোকা হোক সে যতই বুড়ো। বটি তো বটি তো বটি তো সোনায় সোহাগা। ও মা, মা, মা তুমি আমার মন্দিরে একটু বসো না মা। এখানে আমার বাস বসতে সময় লাগবে রে। কেন মা, কেন কেন? আমি তোমাকে সোনায় সোহাগা করে রাখবো মা। আসল শোনা যে মানুষ, আর তুই সে মানুষকে ঠকাস। তুই এত খারাপ লোক হয়ে গেছিস? মানুষের বিপদে বেশি সুদ নিস কেন? এমন করলে কিন্তু আমি তোর কাছে থাকবো না। না মা, অন্যায় হয়ে গেছে মা। মা তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি সবার থেকে এবার সুদ কম করে নেবো মা। ঠিক ঠিক, আশীর্বাদ কর মা, সোনায় সোহাগা। এই নে, দুটো মোহর রাখ। আশীর্বাদ। এই দুটো মোহর বন্ধক রেখে যত টাকা হবে, সকালবেলা উঠে তুই সবার প্রথম যাকে দেখবি তাকে সেই টাকাগুলো দিবি। পরে সেই টাকা ফেরতও পাবি। তাহলে তোর পুণ্য হবে। মনে রাখিস, সবার প্রথমে যাকে দেখবি তাকে টাকা দিবি। এর যেন কোনো অন্যথা না হয়। ঠিক, তোমার আদেশ ইনধার্য মা, সোনায় সোহাগা। আমি তো
বিশ্বাসই করতে পারছি না যে মা তুমি এসেছো। এই সেরেছে, বিশ্বাস না হলে তো আমি ধরা পড়ে যাবো। বদ্দাদা সরঞ্জাম দিয়েছে, আমি এত করে সাজলাম, এখন ধরা পড়লে তো রতন শাকের আমার পিঠে ডুগডুগি বাজাবে। তো সত্যি তুই মা, তো সত্যি মোহন, সত্যি তুমি দেখা দিয়েছো মা। তুই প্রণাম গ্রহণ করো মা। মা 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 মাগো, তুমি কোথায় গেলে মা? ও মা মা মাগো। বদ্দাদার সব সাজ সরঞ্জাম তো আমি গুছিয়ে রেখে এলুম, কিন্তু কেউ টের পাবে না তো আমি কি কাজখানা ঠিক করলুম? ভূত দাদু, ও ভূত দাদু, আমাকে বলে দিন নে, আমি কি কাজখানা ঠিক করলুম? শুনেছি শ্যাকরা সুবিধের লোক নয়, ভালো কাজের জন্য যদি ওনাকে একটু সুদ দিতে হয় তাহলে ভুল হবে না তো? ভুল? ভূত দাদু, না না, রতন শাকরার মাথায় চাটি মেরে বলে আসতে হবে যে রতনের রতন চেনে। ভূত দাদু, যা করেছিস বেশ করেছিস। ভূত দাদু, আমাকে বলে দিন নে, আমি কি কাজখানা ঠিক করলুম? এ তো আমার কথা শুনতেও পায় না। কে কে কে? ভূত দাদু? খড়ি মাটি দিয়ে আপনা আপনি লেখা পড়ছে মেঝেতে, তার মানে নিশ্চয়ই ভূত দাদু। যা করেছিস ঠিক করেছিস। ভূত দাদু, আপনি সব সময় আমার পাশে থাকবেন, আমার সব ভুল আপনি ঠিক করিয়ে দেবেন। আজ আমাকে জেগে থাকতে হবে, ঘুমোলে চলবে না। ওই রতন শাকরাকে সবার প্রথম আমারই মুখ দেখাতে হবে। কিন্তু কিভাবে জেগে থাকি আমি? হ্যাঁ, আমি কিতকিত খেলবো। এত বড় কিতকিত, আবার নতুন বুদ্ধি। এবার আমি চাচরা দল খুলতে পারবো, আর কোনো বাধা নেই। সর্বনাশ, এরা উঠে পড়েছে, এখন কি হবে? লুকিয়ে লুকিয়ে তো টাকাগুলো নিয়ে আসা যাবে না, রতন শাকরা যদি অন্য কারোর মুখ দেখে ফেলে। তুমি ওরে বাবারে। শুধু তুমি এত ভোরবেলা এখানে কি করছো? তুমি সারা রাত ধরে কিতকিত খেলছিলে নাকি? এই শুধু তুই সারা রাত খেলতে খেলতে যাত্রা দলের কথা ভেবেছিস? এই যাত্রা দলের বাধা নেই মানে? সব থেকে বড় বাধা তো টাকা। আচ্ছা, তোমরা এত ভোরবেলা ঘুম থেকে উঠলে কেন বলো তো? এখনো তো রাত বাকি আছে, যাও আর একটু ঘুমিয়ে নাও। ঘুম হয়ে গেছে, কাল তো সন্ধে সন্ধে ঘুমিয়েছি নে। হ্যাঁ, ঘুমটুম পরে হবে, আগে বলো তো আমাকে এই যাত্রা দল খোলায় বাধাটা কাটলো কি করে? এরা তো আমাকে চেপে ধরেছে। ঠাকুর,
আমায় তুমি ক্ষমা করো, সকাল সকাল মিথ্যে কথা বলতে হচ্ছে। বুড়ো শিবতলায় গিয়ে মানত করে পুজো করলে মনের আশা পূর্ণ হয়। কোথায় আর হয়? সে আমি কত ছোট বয়স থেকে বুড়ো শিবতলায় গিয়ে 3 মাস অন্তর একবার মানত করে আসতাম, যাতে আমি বড় অভিনেতা হতে পারি। কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। আমার কপালটাই খারাপ। দিদি, বুড়ো শিবতলা মানে কি ওই রতন শেখরার দোকানের পাশের থান? হ্যাঁ, একটু পরেই তো আলো ফুটে যাবে। রতন শেখরা আমার আগে কারোর মুখ দেখে ফেললেছে, সে টাকা পেয়ে যাবে। এতে তো মহা সর্বনাশ হবে। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছো। আমার মা তো ওখানে আমার জন্য মানত করে আসে, সেই জন্য আমি প্রতি বছর টাকাটা পাস করি। এবার আমি যাই। না না শুধু এই ভোরবেলা একা একা বেরিও না, আমি তোমার সঙ্গে যাচ্ছি। গনসা, নিম ডালটা নিয়ে দিই। না না, এইটুকু মাত্র পথ, আমি একাই যেতে পারবো, কাউকে যেতে হবে না। না না শুধু, তোর একা যাওয়া ঠিক হবে না, আমি তোর সাথে আছি, চল। পথে শেয়াল বেরোতে পারে। ফুলি, তুই নতুন বউ, এত ভোরবেলায় তোকে কোথাও যেতে হবে না। বড় মা আগের বার কত রেগে গিয়েছিলেন, মনে নেই? দিদি, আমি তার নতুন বউ নয়, আর শীতের সাথে সবসময় লক্ষণ যেতে পারে। গণেশ আছে যেখানে, ভয় নেই সেখানে। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। গনসা তবু ঠিক আছে, কোন একটা উপায় বের করে ওকে বুঝতে দেওয়া যাবে না। গনসা, চলো দেখে নি। বাবা, এত হইচই কিসের উঠোনে? ও বাবা সদু, আমি আগেই জানতাম এই পাকা মেয়েটা এখানে দল পাকাচ্ছে। এই এত সাত সকালে উঠে এত বকর বকর করছিস কেন? কি তখন থেকে বুড়ো শিব কি হবে বুড়ো শিব তলা? সর্বনাশ, ঘুমানোর সময় কানটাকে কি উঠোনে রেখে যায় নাকি? আরে বাবা, পুরো শীতের গায়ে যা। যাবে না, গনসা যাবে না। এই যে নপুত্তর, তুমি এবার যাও। তুমি তো কাল আমাকে কথা দিয়েছিলে তারিণী মাস্টারমশাই বাড়িতে গিয়ে পড়াশোনা করে তারপর তুমি স্কুলে যাবে। নিম ডাল দিয়ে দাঁত মেজে ভালো করে হাত মুখ ধুয়ে তারিণী মাস্টারমশাই বাড়িতে যাও দেখিনি। ও একে নিম ডাল, তাই তারিণী মাছটা, আমার দিনটাই খারাপ। দিদি, এবার চলো। দাঁড়াও, আমি একখানে প্রদীপ আনি। ঠাকুর, তোমার কাছে মানত করে গেলুম আমি, যদি যাত্রাদল খুলতে সাহায্য করো তাহলে আমি 1 মাস প্রতিদিন এখানে এসে প্রদীপ জ্বালিয়ে যাব। ঠাকুর, আমি মিছে কথা বলছি সকলের ভালোর জন্য, আমার উপর তুমি রাগ করো নে। দেখো, সব টাকাগুলো ঠিক ঠিক পেলে সময় মতো আমি সব টাকা রতন দাদুকে ফিরিয়ে দেব। তোমার সাথে মা লক্ষ্মী দেখা হলে বলো আমি রতন দাদুকে ভয় দেখিয়েছি, আমাকে যেন মাফ করে। যাত্রাদল হলে আমি লক্ষ্মী পুজো করব। তুমি শুধু দেখো যেন যাত্রাদলটা করতে পারি। সর্বনাশ, ইনি কোন পথ থেকে এলেন? রতন শেখরের পথে এলে তো রতন দাদুর সাথে দেখা হয়ে যাবে আর সব টাকা পেয়ে যাবে। আচ্ছা খুড়িমা, আপনি কোন দিক দিয়ে এলেন?
কেন রে মেয়ে? ওই তো রতন শাকরার দোকানের সামনে দিয়ে। গরসাপ, তাড়াতাড়ি চল আমার সঙ্গে। কাক এখনো ঘুম থেকে উঠলো না, আমাকে ঘুম থেকে জোর করে তুলে তাইনি মাস্টার কাছে পড়তে পাঠিয়ে দিল। একবার পড়তে যাও, পড়ে এসে স্নান করে আবার স্কুলে যাও। ওকে কথা দেওয়াই আমার ভুল হয়েছে। ও গাছে কাকা, হ্যাঁ তোমার কাছে গুড় আছে? হ্যাঁ আছে আছে। আমাকে একটু দাও না। হ্যাঁ দিচ্ছি। ও সদাগিরি, তোমার কি হলো বলো তো? তুমি ছুটে ছুটে হাঁটছো কেন? কিছু না গরসাপ, তাড়াতাড়ি বাড়ি চলো, নইলে যে সবাই খুঁজতে বেরিয়ে যাবে। বেশ গুড়ও খাওয়া যাবে, আর দেরি হলে মাস্টারমশাই 2 পাতা কম পড়াবেন। আহ, সর্বনাশ! এত পথ থাকতে নবাবপুত্র শেষে এই পথে এসেছে।